ফসলের চেয়ে মাছ চাষ লাভজনক হওয়ায় নাটোরে বাড়ছে পুকুর তৈরির প্রবণতা। প্রতি বছর বিঘার পর বিঘা ফসলি জমি চলে যাচ্ছে পুকুরের দখলে, ফলে কমছে আবাদি জমির পরিমাণ। ফসলি জমিতে পুকুর তৈরি নিষিদ্ধ থাকলেও মানছেন না জমির মালিকরা। নাটোর থেকে হালিম খানের পাঠানো রিপোর্ট। নাটোরের বিভিন্ন এলাকায় চোখে পড়বে মেশিন দিয়ে এভাবে পুকুর তৈরির দৃশ্য। ফসলি জমি কেটে তৈরি করা হচ্ছে একের পর এক পুকুর। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী জেলায় আবাদি জমির পরিমাণ প্রায় 1,48,000 হেক্টর। এসব জমিতে ধানসহ বিভিন্ন ফসল উৎপাদন হয়, কিন্তু ফসলের চেয়ে মাছ চাষ বেশি লাভজনক হওয়ায় দিন দিন বাড়ছে পুকুর তৈরির প্রবণতা। এতে প্রতি বছরই কমছে আবাদি জমির পরিমাণ। মাছের ব্যবসাটা এখন অনেক অন্যান্য ফসলের চেয়ে লাভজনক। কৃষিতে এখন এই কারণে বিভিন্ন পুকুরগুলো বেশি বেশি করে পুকুর হচ্ছে কৃষি জমিতে। ফসলি জমিতে পুকুর তৈরির উপর সরকারি বিধিনিষেধ থাকলেও তা মানছেন না বলে জানায় স্থানীয় কৃষি বিভাগ। পুকুর তৈরি করার যে প্রবণতা বা বৃদ্ধি, এটির মূল যে কারণ সেটি হলো যে আমাদের যে দানা জাতীয় ফসল যেগুলি রয়েছে, ধান, গম, ভুট্টা এবং ডাল, তেল এই জাতীয় যে ফসল রয়েছে, এই সমস্ত ফসল চাষ করে বর্তমান বাজার দরে বিক্রি করলে প্রতি বিঘা জমি থেকে যেরকম আয় হয়, বর্তমানে মাছের দাম তার চেয়ে কিছু বেশি থাকায় মাছ চাষ করে কিছু বেশি আয় পাওয়া যাচ্ছে। মুনাফার লোভে জমি কেটে পুকুর তৈরির ফলে একদিকে যেমন কমছে ফসলি জমির পরিমাণ, অন্যদিকে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। তাই এ ব্যাপারে জমির মালিকদের সচেতন করার পাশাপাশি যথাযথ আইনি প্রয়োগ এ প্রবণতাকে রোধ করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এনটিভি নিউজ ডেস্ক।